যদি নারী শক্তি দেবী শক্তির কথা বলেন, ৩,০০০ টাকা তো ঘোষিত, ২৮ লক্ষ ইতিমধ্যে পেয়েছে। আগামী ১ জুলাই আরও ১,৫,০০,০০০ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। তার প্রভিশন অর্থমন্ত্রী রেখেছেন ৩৬,০০০ কোটি টাকা। যারা ড্রপ আউট আটকাতে গ্র্যাজুয়েট বা ইউনিভার্সিটি স্তরে ছাত্রীদের জন্য এককালীন ৫০,০০০ টাকার কথা ঘোষণা করা হয়েছে। এবং আমাদের প্রসূতি মায়েদের জন্য প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা স্কিমের সাথে আরও অতিরিক্ত দিয়ে, ওটাতে ৫,০০০ টাকা পাওয়া যায়, আরও ১৬,০০০ টাকা দিয়ে ২১,০০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে। এবং ৫টি পুষ্টিকর কিট প্রদানের কথা আজকে বাজেটে উল্লেখ করা হয়েছে। মহিলাদের জন্য মহকুমা ভিত্তিক একটি থানা, তাদের সুরক্ষার জন্য দুর্গা স্কোয়াড অফিসারদের দিয়ে বানানো, আর কনস্টেবল জওয়ানদের দিয়ে, মহিলা পুলিশ কর্মীদের দিয়ে ২টি ব্যাটালিয়ন বানানোর কথা আমরা ঘোষণা করেছি, যেটা আপনারা কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। কারণ আমরা পুজোর আগে ১৬,০০০ নতুন কনস্টেবলকে রাস্তায় নামাচ্ছি। ওবিসি জটে আটকে ছিল ১২,০০০ রাজ্য পুলিশের, ৪,০০০ কলকাতা পুলিশের। সরকারি বাসে তো জিরো ভ্যালু টিকিট ইতিমধ্যে চলছে, তার একটি পিঙ্ক কার্ড প্রবর্তনের কথা বলা হয়েছে, যাতে প্রকৃত যারা পান তারা পান, মানে এই সুযোগটা পান। আশা আইসিডিএস এর বোনেরা, আপনারা আশা করি খুশি হয়েছেন। বর্তমান মুখ্যমন্ত্রীকে আপনারা চাইতে হয়নি, আপনি না চাইতেও পেয়েছেন। আপনারা অনেক কাজ করেন, হেলথ সেক্টরটাকে আপনারাই বাঁচিয়ে রেখেছেন। আইসিডিএস এর দিদিরা, হেল্পাররা, তারা নিজেদের সেন্টার চালানোর বাইরে গিয়ে সরকারকে অনেক সাহায্য করেন। আপনাদের জন্য আমরা করেছি। এই সরকার বাংলার সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য হেরিটেজ কমিশনকে পুনরুজ্জীবিত করা, আমাদের মঠ মন্দির সংস্কারের জন্য উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছেন। ৩,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আমরা তীর্থক্ষেত্র সার্কিট, প্রভু শ্রী চৈতন্যদেব সার্কিট, আমরা এগুলো করব। এই সংস্কৃতিকে কেউ অস্বীকার করতে পারবে না। আমরা এই সংস্কৃতির জাগরণ ঘটাবো, কারণ এই রাজ্য শুধু সাংস্কৃতিক রাজধানী নয়, এই রাজ্য আধ্যাত্মিক রাজধানী। আমি এখান থেকে আশ্বস্ত করতে চাই, আমি যে কর্মসংস্থানের ত্রিশক্তি, ত্রিধারা, এটাতে পরিষ্কার আমরা বলেছি এই অর্থবর্ষে ১ লক্ষ নতুন নিয়োগ হবে, ২০,০০০ পুলিশে এবং ৫০,০০০ শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক, যে যে দপ্তরে যেমন যেমন ভ্যাকেন্সি আছে তাকে পূরণ করা হবে। ত্রিধারাতে দ্বিতীয় দিক হচ্ছে বেসরকারি শিল্প, তার মধ্যে ফুড প্রসেসিং এবং এমএসএমই আছে, সেখানে ব্যাপক ইনভেস্টমেন্ট। সেই উদ্দেশ্যেই কিন্তু ল্যান্ড সিলিংয়ের পর্যালোচনার কথা বলা হয়েছে। তৃতীয় হচ্ছে ব্যবসা এবং ভর্তুকি কেন্দ্রিক নানা ধরনের যে সমস্ত শিক্ষিত যুবক যুবতীরা বা যারা স্কিল ট্রেনিং নেওয়ার পরে নিজে ছোট ব্যবসা করতে চান বা মাঝারি ব্যবসা করতে চান, তাদেরকে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, পিএমইজিপি, বিশ্বকর্মা ইত্যাদির মাধ্যমে ভর্তুকির ক্ষেত্রে অনেকটা দায়িত্ব রাজ্য সরকার নিয়েছে। বাজেটে এটা ছত্রছত্র আছে। এই ৩ ভাবে আমাদের এখানে কর্মসংস্থানের দিগন্ত উন্মুক্ত।